কেমন হয় যদি এমন একটা অর্ডিনারি কাঠের চিরুনিকে একটু ফ্যান্সি লুক দেওয়া যায়? হে গাইস, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর অল হ্যাভিং গ্রেট। ওয়েলকাম টু আ নিউ সিরিজ উইথ আ নিউ এপিসোড। Anyways, without any further ado, let's get into the main video. অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ওকে একটু পরিষ্কার করে নিচ্ছি। ইটস পার্ট অফ দ্য জোক। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একটা তেল দিয়ে হচ্ছে কাঠের চিরুনিটাকে একটু পরিষ্কার করে নেব। তো আমার কাছে ছিল কাস্টার অয়েল, আমি এটা দিয়ে করছি। তোমরা যে কোনো তেল দিয়েই কাঠের চিরুনি পরিষ্কার করে নিতে পারো। কালারের জন্য আমি ইউজ করছি ফ্যাব্রিকের এই অ্যাক্রিলিক কালারগুলো। আজকে আমি বেস হিসাবে নেব হচ্ছে হোয়াইট, ইয়েলো আর ব্রাউন কালার। এই তিনটা কালার মিক্স করে হচ্ছে আমি চিরুনির বেস তৈরি করব। তো আমি হচ্ছে প্রথমে একটু হোয়াইট কালার নিয়ে নিচ্ছি। এর পরিবর্তে তোমরা জেসু ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে জেসু ছিল না, তাই হচ্ছে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তো আমি একটু হোয়াইট কালার নিয়ে নিলাম, একটু ইয়েলো কালার নিয়ে নিলাম, আর বার্নিশের একটা লুক করার জন্য হচ্ছে আমি এই ব্রাউন কালারটা ইউজ করব। ব্রাউন কালারটা আমি হালকা পরিমাণে নিয়েছি। আমি হচ্ছে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আবার ইউজ করব ব্রাউন কালারটা। এই তিনটি কালার মিক্স করে একটা স্পঞ্জি দিয়ে আমি হচ্ছে সম্পূর্ণ চিরুনির উপর একটা বেস তৈরি করে নিব। তোমরা চাইলে এখানে আর্ট ব্রাশও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় স্পঞ্জি দিয়ে করলে বিষয়টা খুব তাড়াতাড়ি হয়। রঙটা শুকানোর পর এটাকে আর একটু বার্নিশ লুক দেওয়ার জন্য আমি হচ্ছে হালকা করে ব্রাউন কালারের একটা পলিশ করে দেব। এতে করে আমাদের যে বার্নিশ লুকটা আছে এটা আর একটু স্ট্রং হবে, দেখতেও একদম অরিজিনাল বার্নিশের মতো কালার আসবে। অ্যান্ড ইয়েস, হেয়ার ইজ দ্য রেজাল্ট আফটার দ্যাট। কি লাগছে না একদম বার্নিশের মতো? এইভাবে আমি হচ্ছে চিরুনির দুই পাশে বেস করে নিয়েছি। এখন চলে যাব আমার সবচেয়ে মজার সিগমেন্ট, কালার করা। কালার করতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। আমি চিরুনির দুই পাশে ভিন্ন ভিন্ন ডিজাইন করব। এক পাশে হচ্ছে আমি বহু ডিজাইন করব, আরেক পাশে শুধু সিম্পল রাখার চেষ্টা করব। যদিও দুইটাই সিম্পল, কিন্তু আমি হচ্ছে দুইটা দুইভাবে করব। একবার ভেবেছিলাম যে একরকম করব, আবার ভাবলাম না, একটু আলাদা করে করি। তাই হচ্ছে এক পাশে আমি বহু ডিজাইন করব, আরেক পাশে আমি হচ্ছে শুধু ফ্লাওয়ার বেস তৈরি করার চেষ্টা করব। আর বেশি বকবক করব না, এখন তোমরা দেখতে থাকো আমি কি করছি। لا لا تحسب أن الدين بعيد عن حب وحياة وبهجرك للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى الدنيا شط نجاة دينك بحر من آمال شط لجميل الأحلام ليس الدين كما تخشاه ذا ممنوع ذاك حرام فالإسلام جميل حقا هذا ليس هو الإسلام كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر فالله رحيم وحليم يدعو دوما للبر দুঃখিত, আবার চলে আসলাম। কালার করতে করতে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ও ইয়েস, আজকে এই এপিসোডটির মাধ্যমে আমার চ্যানেলে নতুন একটা সিরিজ স্টার্ট করলাম, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড পেইন্ট সিরিজ। এখানে আমার যত আর্ট রিলেটেড ভিডিও থাকবে সেখানে আমি ধারাবাহিকভাবে এই সিরিজে পোস্ট করব। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করো। কমেন্টের মাধ্যমে তোমরা আমার সাথে ক্রাফট অ্যান্ড আর্ট রিলেটেড আইডিয়া শেয়ার করতে পারো। আমি কেমন ধরনের ক্রাফট অ্যান্ড আর্ট রিলেটেড ভিডিও করতে পারি আমাকে আইডিয়াও দিতে পারো তোমরা। সো এর জন্য তোমাদের কমেন্ট করতে হবে। তো আমি সবাইকে কমেন্ট করার জন্য ওয়েলকাম জানাচ্ছি।
আমরা হচ্ছে কথা বলতে বলতে ওই পাশটা শেষ করে ফেললাম এবং আমি হচ্ছে সেকেন্ড পার্টটা হচ্ছে করছি। এখানে আমি হচ্ছে ইয়েলো কালার অ্যান্ড হোয়াইট কালারের সাথে কম্বিনেশন করে বেসিক ফ্লাওয়ার আর্ট করব। এই পাশটা আমি হচ্ছে একটু সিম্পল রাখবো যাতে এই পাশটা আর একটু বেশি আই সুদিং লাগে। تلقاه مبتسما حلوا كالنور كالسعاد يعمر دنياه وهو رقيق الطبع صبور. الإسلام سلام فينا يزرع فينا حب الناس. الإسلام سفينة حب يدفعها أجمل إحساس. ما أحلى الدنيا لو عشنا وجعلنا الإسلام أساس. كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر. والله رحيم وحليم يدعو دوما للبر. كل أوامره تهدينا وتنادينا للخير ينهانا عن كل طريق يأخذنا نحو الشر. فالله رحيم وحليم يدعو دوما للبر. এই তো আমাদের রং করা প্রায় শেষ। এখন হচ্ছে একটু ডট ডট করে দেব হোয়াইট কালার দিয়ে। টানটানা, হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। হয়েছে হয়েছে, আর তালি দেওয়া লাগবে না, বুঝছি সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের এপিসোডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শেষ। আল্লাহ হাফেজ।